নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, চাউমিন স্টাইলে ভাপা পিঠে। শীত তো বন্ধুরা খুব পড়ে গেছে, এই শীত মানে নানা রকমের পিঠে আর পার্বণ। তাই আমি আপনাদের সঙ্গে একটা সুন্দর রেসিপি নিয়ে চলে আসছি, আর কোনো মেশিন ছাড়াই আজ আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপির জন্য আমি সবার প্রথমে নিয়েছি চালের গুঁড়ি। শুকনো চালের গুঁড়ি আমি 1 বাটি নিয়েছি। এরপর আমি এই পাত্রের মধ্যে ঢেলে দেব। আর এখানে আমি পরিমাণ মতো লবণ দেব। লবণ দিয়ে খুব ভালো করে আমি এই চালের গুঁড়োর সাথে মিশিয়ে নেব। ভালো করে আমি চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি কড়াতে জল গরম বসিয়ে দিয়েছি। ফুটন্ত জল নিয়ে এই গুঁড়ির সাথে ঢেলে দেব, দিয়ে ভালো করে চামচ দিয়ে একটু নেড়ে নেড়ে মিশিয়ে নেব। একেবারে বেশি জল দিলে এই ডো পাতলা হয়ে যাবে, তাই আমি অল্প অল্প জল দিয়ে সুন্দর একটি ডো বানিয়ে নেব। এরপর হাত দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। হাত দিয়ে যেমন সহ্য করা যায় এই অবস্থায় আমি খুব ভালো করে একটা ডো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি ডো বানিয়ে নেব। খুব শক্ত মনে হলে আরও একটু ওই গরম জলই কিন্তু ব্যবহার করতে হবে, এখানে ঠান্ডা জল দিলে হবে না। দেখুন এইভাবে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। আশা করি দেখে বুঝতে পারছেন আমি কেমন ডো বানিয়েছি। এই ডো কিন্তু খুব শক্ত হবে না, একটু নরম মতনই হবে। এরপর আমি এই কলা পাতা নিয়েছি। কলা পাতার মধ্যে আমি ভাপা পিঠে বানিয়ে নেব। আর চাউমিন স্টাইলের জন্য আমি এখানে একটা 10 টাকা দামের সুজির প্যাকেট নিয়েছি। আর প্যাকেটের মধ্যে আমি ফুটো করে নিয়েছি 3-4টে মতো। এরপর এখান থেকে ডো নিয়ে এই সুজির প্যাকেটের মধ্যে ভরে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি সুজির প্যাকেটের মধ্যে ভরে নিয়েছি। এরপর এই কনের মধ্যে নিয়ে ভালো করে প্যাকেটটাকে মুড়ে আমি এইভাবে ছেড়ে, দেখুন বন্ধুরা আমি সবগুলোই কিন্তু রেডি করে নিয়েছি। আর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি রেডি করে নিয়েছি। দেখুন এইভাবে একটু চাপ দিলেই কিন্তু ওই প্যাকেট থেকে সব চাউমিনের বোতল বেরিয়ে আসবে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। দেখতে কিন্তু দারুণ হয়েছে। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এরপর আমি পিঠে রেডি করতে করতে কিন্তু উনানে কড়া বসিয়ে কড়ার মধ্যে গরম জল বসিয়ে দিয়েছিলাম। আর তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে একটা থালা বসিয়ে দিয়েছি। আর থালার উপরে আমি চাউমিনের স্টাইলে পিঠেগুলো কিন্তু এই থালার মধ্যে বসিয়ে দিয়েছি। আর এই পিঠে ভাপাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 10 মিনিটের মধ্যেই হয়ে যায়। একটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আবারও একটা আমি থালার মধ্যে বসিয়ে দিলাম। আর এরপরও ঢাকা দিয়ে দেব। 10 মিনিট ঢাকা দিলেই কিন্তু হয়ে যাবে। এই পিঠে খুব অল্প সময়ের মধ্যে ভেপে যায়। আবারও একটা হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি সবগুলোই রেডি করে নেব। এই চাউমিন স্টাইলে পিঠেগুলো কিন্তু আমার সব রেডি করা হয়ে গেছে। সবগুলোই কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি। এরপর আমি এই থালার মধ্যে নামিয়ে নিব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পিঠেগুলো, খুব সুন্দর ঝরঝরে হয়েছে। দেখুন এই থালার মধ্যে কিন্তু সবগুলো রেডি করে নেব। এই চাউমিন স্টাইলের পিঠে আমার তৈরি হয়ে গেছে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।